আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের এখানে বাচ্চাদের হলিডে শুরু হয়েছে, এজন্য আমরা বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি রামস গেটে। এটা হচ্ছে একটা সমুদ্র এরিয়া। তো ওখানে আমরা প্রথমে পিকনিক করব। পিকনিকে যাচ্ছি, আমাদের বরিশাল সমিতির আয়োজিত একটি পিকনিক আছে ওখানে। ওখানে আমরা পিকনিক করে আমরা ওখানেই থেকে যাব 2-3 দিনের জন্য, এরিয়াটা একটু ঘুরে দেখার জন্য। যেহেতু সমুদ্রের কাছে গেলে একটু থাকতে ইচ্ছা করে আর কি, বাচ্চাদের ওভাবে ওরা আসতে চায় না। তো আমরা যাচ্ছি, সবাই কোচে চলে গিয়েছে। তো আমরা যেহেতু থাকবো এই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে টানেল, আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, থেমস নদীর ভিতর দিয়ে যাচ্ছি। তো এটা খুব বড় একটা টানেল, অনেক সময় লাগে এটা পার হতে, প্রায় 4-5 মিনিটের মতো। তো বাচ্চারা খুব খুশি ছিল, আমরা যাচ্ছি, আনন্দ ফুর্তি করব। বিশেষ করে আমার ছোট ছেলে খুব পছন্দ করে হোটেলে থাকা, এই জন্য আসলে একটু বেশি। আর যেহেতু সামার হলিডেতে আমাদের অন্যরকম কোনো প্ল্যান নেই, এই জন্য ইংল্যান্ডের মধ্যেই এদিক ওদিক ঘোরাফেরার প্ল্যানই আছে আর কি। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, অনেক গরম ছিল, রোদ ছিল। তো সবাই হয়তো পৌঁছেও গিয়েছে, আমরা প্রায় কাছাকাছি আছি আর কি। আর এ পর্যন্ত যারা দেখেছেন প্লিজ যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু। তো এই তো, ভালো যদি লাগে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। আর এদিকে আমরা চলে এসেছি, আমরা এসে দেখি আমাদের সাথে আমাদের গ্রুপে যারা এসেছে তারা মোটামুটি অনেকেই চলে এসেছে। তো সবাই এরকম পরিচিত না, কয়েকজনকে চিনি আর কি। তো তারা একটা জায়গা পেয়েছে, এখানে বসেছে চাদর বিছিয়ে। আমরাও কিছু চাদর এবং চেয়ার নিয়ে এসেছিলাম, ওগুলো বিছিয়ে বসেছি। আর যেখানে বসেছিল এখান থেকে বিচটা ছিল একটু দূরে, কারণ বিচে যেখানে বসার মতো এরকম কোনো জায়গা নেই, বালুর মধ্যে তো আর বসা সম্ভব নয়। জন্য আগে চিন্তা করেছে খাওয়া দাওয়া করে আমরা ওখানে বিচের দিকে যাব। আর যেহেতু আমরা থেকে যাব এই জন্য আমরা আর বিচে যাওয়ার জন্য অত তাড়াহুড়া ছিল না। তারপরেও একটু ঘুরে ফিরে দেখছিলাম সব কিছু। প্রচণ্ড গরম ছিল, ওয়েদারটা যেহেতু খুবই ভালো, এখানে 25-26 ডিগ্রি থাকলেই মোটামুটি ভালোই গরম হয় আর কি। তো এদিক থেকে সমুদ্রের পানিটা খুবই সুন্দর লাগছিল একেবারে। ওই সময় আমরা যখন গিয়েছি তখন কোনো ঢেউ ছিল না, অবশ্য পরে জোয়ার হয়েছে, তখন ঢেউটা আস্তে আস্তে বেড়েছে। তো আমাদের এখানে খাবারের আয়োজন চলছে, সবাই খাবার গাড়ি থেকে সব খাবার দাবার নিয়ে এসেছে, আর সবাই বসে বসে গল্প করছিল। তো আমি একটু ফাঁকে একটু ভিডিও করছি, এখানে খাবারগুলো রেখেছে। জায়গাটা আর একটু ভালো হলে মনে হয় ভালো লাগতো। তো এখানে পাতিলে করে সব কিছু নিয়ে এসেছে, গরুর মাংস ছিল, ডাল ছিল, চিকেন রোস্ট ছিল, রাইস এবং সাদা ভাতও ছিল, সালাদ ছিল। তো সবাই একে একে করে খাবার নিচ্ছে, আমরাও লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছি। তো আমি খাবারটা নিয়েছি, খাবারটা বেশ মজাই হয়েছিল, মোটামুটি পছন্দই হয়েছিল আর কি। আমাদের ওয়েতেই রান্না করেছে, আর আমরা যেভাবে খাই বেশি একটা ঝালও না, তো ভালো লেগেছে। তো যেহেতু আমরা দুপুরে অনেক জার্নি করে এসেছি, সবারই একটু ক্ষুধা লেগেছিল, আমরা বাচ্চাদের আমি দিয়ে দিয়েছি, তারপরে আমরাও খাচ্ছি। আর এদিকে কেউ আসছে, কেউ খেয়ে আবার যাচ্ছে, এরকম আর কি। তো অনেকে বাইরেও বসেছে, যেহেতু ভিতরে জায়গা হয়নি, আমাদের প্রায় 150 লোকের মতো ছিল। 150 লোকজন বসার মতো জায়গা তো ভিতরে হচ্ছিল না, এই জন্য কেউ বাইরে বসে, কেউ দাঁড়িয়ে। আসলে পিকনিক এভাবেই হয়, যে যেরকম পারছে খাচ্ছে। তো সবাই মজা করছি, আর বরিশালের লোকজন ছিল সবাই, একে একে পরিচিত হচ্ছি সবাই সবার সাথে। তো আমার বেআইন যারা আমাদের এই আয়োজনে যারা আমাদের ডেকেছিল তারাও ছিল তো আমাদের সাথে, তো তারাও খাওয়া দাওয়া করছিল। তো এই তো আমাদের পিকনিক এরিয়াটা, প্রচণ্ড রোদ ছিল, রৌদ্র না থাকলে হয়তো বাইরে অন্যভাবে বসা যেত। তো এরপরে আমরা খাওয়া দাওয়া একটু হোটেলে চলে যাচ্ছি, কারণ একটু চেঞ্জ করতে হবে। আমরা যেহেতু
বাচ্চাদের সবাই ফুল প্যান্ট পরে এসেছিল, চিন্তা করলাম একটু গিয়ে শর্ট পরিয়ে নিয়ে আসি, ওরা একটু পানিতে নামতে চাচ্ছিল। তো হোটেলে এসে চেঞ্জ করে পর আবার যাব, এই জন্য আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো কাছেই ছিল হোটেল আমাদের ওইখান থেকে, হোটেলটা 5 মিনিটের দূরত্ব, পায়ে হেঁটেই যাওয়া যায়। আর আমরা এখনও চেক ইন করছিলাম না, তো চেক ইন করে এরপর আমরা সব কিছু রেখে তারপর যাব। তো এই জন্য প্রথম আমরা হোটেলের দিকে চলে এসেছি। আর এরিয়াটা খুবই সুন্দর, হোটেলের সামনের ভিউটাও খুবই সুন্দর। অনেকগুলো বোট ছিল, অনেক কিছু ছিল দেখা যাচ্ছিল। তো এই তো আমরা হোটেলে চলে এসেছি। আমরা এখানে ট্রাভেল লজ হোটেলে উঠেছি। এটাই মনে হচ্ছিল, যতগুলো হোটেল দেখেছি এখানে এটাই মনে হচ্ছিল ভালো লেগেছে, যেহেতু সামনের ভিউটিও খুবই সুন্দর। আর এই তো আমাদের রুম, আমাদের 2টা রুম ছিল। তো একটা রুমের মধ্যে আমরা প্রথমে ঢুকেছি, ঢুকে ব্যাগ গুছিয়ে চাবি রেখে বাচ্চাদের কাপড় দিচ্ছি, ওরা চেঞ্জ করে পর আমরা বের হব। তো এদিকে আমি একটু হোটেলের মধ্যে একটু ভিডিও করে নিলাম, সুন্দর একটা হোটেল। তো যাই হোক, আমরা চেঞ্জ করে চলে এসেছি সি সাইডে, আবার এখানে ঘোরাফেরা করছি আমরা। এবার একেবারে সি সাইডেই চলে এসেছি। বাচ্চারা পানি দেখে আর থাকতে চাচ্ছিল না, পানি দিয়ে ওরা বালু দিয়ে কিছু একটা বানাবে। তো বাচ্চারা সবাই খেলাধুলা করছিল, এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, পায়ের মধ্যে গায়ের মধ্যে বালু ভরে এরা খেলাধুলা করছিল। আর এইদিকে আমিও একটু চেষ্টা করছিলাম পানির মধ্যে যাওয়ার, যেহেতু আমরা থাকবো এই জন্য আর যত কাদামাটি লাগাক পানি লাগাক কোনো সমস্যা নেই। এরপর আস্তে আস্তে করে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছিল। আর আমি এদিকে কিছু ঝিনুক কুড়াচ্ছিলাম, 1 বালতি কুড়িয়েছি। আমার এটা খুব পছন্দ, আমি এটা দিয়ে কিছু একটা বানাবো এই জন্য। এটা ছিল রাতে, আমরা ডিনারের জন্য বের হয়েছিলাম। আমরা তো পিকনিকে লাঞ্চ করেছি, এরপর ডিনারের জন্য আমরা কেএফসিতে চলে গিয়েছিলাম। বাচ্চারা কেএফসি চিকেন খেতে পছন্দ করে। তো আমাদের সাথে আমাদের নেইবার এসেছে, ওরাও আমাদের সাথে ছিল। তো সবাই মিলে আমরা খেতে গিয়েছি। আর কেএফসি চিকেনটা যেহেতু বাচ্চারা পছন্দ করে, ওরা অনেক মজা করে খাচ্ছিল আর আমরাও খাচ্ছিলাম। তো সবাই মিলে খুব আনন্দ করছে। আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আসলে। আর কোনো কাজ নেই, সকালে খাও আবার বের হও, আবার দুপুরে খাও আবার বের হও, আবার রাতে খাও, একেবারে পুরো রিল্যাক্স মুডে ছিলাম বা আছি এখন পর্যন্ত। তো যাই হোক, এই তো এটা হচ্ছে রাতের এরিয়াটা। রাতে একটু ঘুরতে বের হয়েছিলাম আশেপাশে দেখার জন্য কি কি আছে, কোথায় কি আছে। আর সমুদ্রের পাড়েও একটু হাঁটতে যাওয়ার ইচ্ছা ছিল, তো এই জন্য আমরা হাঁটাচলা করছি, দেখছি এখানে মোটামুটি কাছাকাছি অনেক কিছু আছে, যদি কোনো কারণে প্রয়োজন হয় দেখা যাবে আর কি। তো একটা বাঙালি একটা দোকান দেখছিলাম, এখানে একটা রেস্টুরেন্ট, একটা রিক্সা ছিল, তো বন্ধ ছিল রেস্টুরেন্টটা ওই দিন। বাইরে থেকে আমি আবার একটু ভিডিও করলাম আর সামনের দিকে একটু হাঁটছিলাম। রাতের বেলা খুব খুব ভালো লাগছিল, খুবই সুন্দর একটা জায়গা, নিরিবিলি একেবারে, কোনো ঝই ঝামেলা নেই, যে যার মতো সমুদ্রের পাড়ে। প্রচণ্ড বাতাসও ছিল, সন্ধ্যার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এই তো এখানে কিছু নাইট ক্লাব পাব এগুলোর মধ্যে অনেক লোকজন জড়ো হচ্ছিল। আর আমরা তো হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছিলাম, খুবই ভালো লাগে। আমার তো সমুদ্র দেখলে মনে হয় যে সমুদ্রের পাশেই থাকলেই সবসময় ভালো লাগতো, খুবই পছন্দ। আর এইদিকে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। তো আমরা কিছু দূর হেঁটে অনেক দূরে চলে এসেছি, পরে চিন্তা করলাম যে এখন আর হাঁটবো না, চলে যাব। কারণ রাতের বেলা একেবারে নিরিবিলি এরিয়া ছিল। আর রাতে মনে হচ্ছিল যে একটু বেশি অন্ধকার অন্ধকার লাগছিল। তো আমরা আবার সবাই মিলে আবার ব্যাক করেছি হোটেলের দিকে, হেঁটে হেঁটে যাব। তো এই তো আমাদের ঘোরাফেরা চলছে, আমাদের আরও 2 দিন ঘোরাফেরা চলবে। তো অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না, কেউ মন খারাপ করবেন না প্লিজ, আমি বাসায় এসে আবার কন্টিনিউ করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।